পাপা অফিস, বাবা অফিস, বাবা অফিস। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, সোয়েটার পরবো। এই যে সোয়েটার। পাপা অফিসে, চলো 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 চলো। এটা কে পড়বে? কে পড়বে এটা? আবার কৈলাসের একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর হ্যাঁ, তোমরা হয়তো আগের পার্টে অবশ্যই দেখেছো যে আমরা মেরি ক্রিসমাস উপলক্ষে ঘরটাকে কিভাবে ডেকোরেট করেছিলাম। তো সেটারই এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর এই দেখো, অ্যাটলিস্ট আমি সুন্দর করে এটা কমপ্লিট করতে পেরেছি। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। ওর দিদা ওই ঘরে কিছু কাজ করছে, তাই সেই কাজগুলো মিটিয়ে এলেই আমরা কেক কাটা শুরু করে দেবো, কারণ বাচ্চারা অনেকক্ষণ আগের থেকে অপেক্ষায় বসে রয়েছে আমরা কখন কেক কাটবো, কখন খাবো। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিও করছে। এই যে পাকা মেয়ে আগের দিকে কাটা শুরু করে দিয়েছে। দিদা আসো। এখানে আমার মেয়ে কেক কাটার সময় কি খুশি দেখো, একা একাই কিভাবে প্রদীপটা নিভাতে হয় সেটুকু অব্দিও জানে। তোর বাবা আরেকবার ধরিয়ে দিচ্ছে যাতে এই মুহূর্তগুলো ওর ক্যামেরাবন্দি ভালো করে করা যায়। মোমবাতি ধরানোর সাথে সাথেই ফু দিয়ে নিভিয়ে দিল। এই বয়সে ও কত কিছু শিখে গেছে বলো। ভাবতেই পারছি না যে সামনের মাসেও 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পা দেবে। নিমেষের মধ্যে কি করে যে আমার মেয়েটা বড় হয়ে গেল আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারি না। এই তো কয়েকদিন আগে একদম ছোট্ট শিশু ছিল, কোলে কোলে ঘুরতো, কোলে কোলে থাকতো, বোতলে করে খাওয়াতে হতো। আর এখন নিজে বোতল নিয়ে ভাইকে দুধ খাওয়ায়। ভাবা যায়? ও একা একা কেকটা কাটবে আর একা একাই খাবে, কাউকে ধরতেও দেবে না আর খেতেও দেবে না। তা সেজন্যই ওকে ওই কি বলবো, যে ছোট কাঠের যে ছুরিগুলো দেয় না কেক শপ থেকে, তা সেই দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর পাশে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এই চাকুটা। তো এটা দিয়ে এখন জয় কেকটা কেটে সবাইকে খাওয়াচ্ছে। বাড়িতে বেশ কয়েকজন থাকলে যেরকম মজাও হয় সেরকম আনন্দও হয়। তা সব থেকে বেশি ছোটরা বেশি আনন্দিত হয় বাড়িতে লোকজন আসলে, ঠিক সেরকম আমার মেয়েও। যেই দিদিকে পেয়েছে মানে সর্বত্র শুধু দিদি, যেখানে যাচ্ছে দিদি আর দিদি। তা যাই হোক, এখন আমি এই যে আমার এই ফ্রুট কেকটা কাটছি, যেটা কিনা আমি আজকে বানিয়েছিলাম। কেক কাটার পর শুরু হয়ে গেছে আমাদের নাচ গান। এখানে গান চলছিল আর আমি তো বেশ ভালোই নাচছিলাম, যেটা কিনা তোমাদের দাদাভাই ভিডিও আর করেনি। আর এইদিকে দেখো দুজনে মিলে বেলুন নিয়ে সেই খেলছে, মানে এত আনন্দ করছে আমার মেয়ে। এর আগে প্রত্যেকবার জানো তো বেলুন দেখলে প্রচণ্ড ভয় পেত, যেহেতু যে ফটফট করে ফেটে যায় ওই আওয়াজটা শুনলে ওর খুব ভয় হয়। কিন্তু এইবার দেখি দিদির পাল্লায় পড়ে বেশ ভালোই খেলছে বেলুন নিয়ে। এর আগে তো কখনো ওকে এইভাবে খেলতে দেখিনি। তা আমরা ভীষণ ভাবে এনজয় করছি, ওইদিকে বেলুন নিয়ে মারপিট। আর এখন হচ্ছে একটু খেয়ে নেবো। না না, এখন একটু খেয়ে নেবো। আর মেয়ে হচ্ছে একটু বেলুন ফাটা আর আওয়াজ শুনে না ভয় পায়। কেক কেমন খেলে? টেস্টি হয়েছিল? হ্যাঁ, এমন ভাবে বলছো যেন টেস্টি হয় নাই।
খাওয়া দাওয়া সেরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এখন বাজে ওই রাত্রি 12টা মতন। বেশ দেখেই বুঝতে পারছো চারিপাশটা একদম অন্ধকার, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে রয়েছে। তা ইচ্ছা আছে একটু সম্পূর্ণ নিউ টাউনটা রাত্রির বেলায় কীরকম লাগে সেটা একটু জয়কে ঘুরিয়ে দেখানোর। তা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা আইল্যান্ডে। তা প্রথমে ভেবেছিলাম এখানে এসে একটু মোমো খাবো ঠান্ডার মধ্যে, কিন্তু দেখি না, মোমো শেষ হয়ে গেছে। তা 12টার পর যে দোকানটা খোলা পেয়েছি সেটাই আমাদের কপাল ভালো। তা যাই হোক, তা জুই বললো আমি একটু বিরিয়ানি খাবো। তো সেজন্য আমরা একটু হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, যেটা কিনা আমাদের খেয়ে মোটে ভালো লাগেনি। আর এর আগে আমরা প্রত্যেকবার হাক্কা নুডলস নয়তো মোমো ট্রাই করেছিলাম। তো এই ফার্স্ট টাইম জোয়ের কথা শুনে আমরা বিরিয়ানি ট্রাই করলাম, যেটা ওর নিজেরই খেয়ে ভালো লাগেনি। পরে সমস্তটা মেশোকে খেতে হয়েছে। ও বলছে না, মোটে টেস্টি না, আমি আর খাবো না। তোর মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো। তা যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।